একজন সাধারণ ছেলে, হিমালয়ের কোলে জন্ম নেয়া, পাহাড়ি গ্রামের নীরবতায় বড় হওয়া, কিভাবে সে হয়ে ওঠে কোটি মানুষের অনুপ্রেরণা। এটা সেই কাহিনী, দ্য ইউনাইটেড স্টোরি অফ এ যোগী। বন্ধুরা, আজকের গল্পে আমরা ডুব দেব এমন এক জীবনের ভেতরে যেখানে আছে ত্যাগ, সংগ্রাম, আধ্যাত্মিক সাধনা আর এক অদম্য রাজনৈতিক যাত্রা। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে তৈরি। লেখক শান্তনু গুপ্তের বই দ্য মঙ্ক হু বিকাম চিফ মিনিস্টার থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্র আজ আমাদের জানায়, যদি মন দৃঢ় হয়, বিশ্বাস অটল হয়, তবে একজন সাধারণ মানুষই অসম্ভব সম্ভবকে জয় করতে পারে। প্রথম অধ্যায়ে শৈশব। পাহাড়ের কোলে জন্ম। গল্প শুরু হয় উত্তরাখণ্ডের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে। বরফে ঢাকা পাহাড়, কুয়াশা মোড়া সকাল, নদীর ধারে ছুটে চলা ছেলেমেয়েরা। এই মনোরম পরিবেশে জন্ম নেয় অজয় সিং বিস্ত। অজয়ের বাবা ছিলেন ফরেস্ট রেঞ্জার, কঠোর শৃঙ্খলাবদ্ধ মানুষ। মা ছিলেন ধর্মভীরু, শান্ত সংযমী নারী। পরিবারের 6 সন্তানের একজন ছিল অজয়। শিশু অজয় ছিল ভীষণ অন্তর্মুখী। সে ঘটনার পর ঘন্টা প্রকৃতি দেখে বসে থাকতো। কখনো মন্দিরের পুরোহিতের কাছে রামায়ণ শুনতো, কখনো বন্ধুদের সঙ্গে কাবাডি খেলতো। কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম গভীরতা। বন্ধুরা যখন খেলাধুলায় ব্যস্ত, অজয় তখন বসে থাকে গঙ্গার ঘাটে, পাহাড়ের দিকে তাকিয়ে, যেন কিছুই একটা খুঁজতেছে, একটা উদ্দেশ্য, এক অদৃশ্য ডাক। একদিন তার বাবা তাকে জিজ্ঞেস করলে, অজয়, তুমি এত চুপচাপ কেন থাকো? অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করো না কেন? অজয় শান্ত গলায় উত্তর দেয়, মা, খেলাধুলা ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় জীবনে শুধু খেলাধুলার থেকেও কিছু বড় কাজ আছে। এই সংলাপেই বোঝা যায় ছোটবেলা থেকেই সে আলাদা। কৈশোর ও আত্ম অন্বেষণে স্কুল। অজয় ছিল মেধাবী ছাত্র। শিক্ষকরা বলতেন এই ছেলে একদিন বড় কিছু করবে, কিন্তু তার কৈশোরকাল ছিল প্রশ্নে ভরা। সে ভাবতো, মানুষ কেন জন্ম নেয়? জীবনের আসল উদ্দেশ্য কি? সত্যিকারের শক্তি কোথায়? রাতের আকাশের দিকে তাকে সে নিজেকে প্রশ্ন করত, আর ভেতরে আধ্যাত্মিকতার প্রতি এক অদ্ভুত টান জন্ম নেয়। একদিন স্কুলে শিক্ষক ক্লাসে বলেন, মানুষের শরীর মরণশীল, কিন্তু আত্মা অমর। সত্যিকারের শক্তি আত্মার ভেতরেই লুকিয়ে আছে। এই কথাটা অজয়ের হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠে। সে ঠিক করে জীবনের উত্তর খুঁজতে হবে, যেভাবেই হোক। গোরক্ষনাথ মঠে যাত্রা কৌশল শেষে একদিন অজয় সিদ্ধান্ত নেয় সে হিমালয়ের পথে পা বাড়াবে। সেখানে দেখা যায় কুয়াশায় ঢাকা পাহাড়ি রাস্তা, হাতে ছোট্ট ব্যাগ, চোখে দৃঢ়তা। অজয় হাঁটতেছে, পেছনে তার বাড়ি, সামনে এক অজানা পথ। কদিনের ভ্রমণের পর সে পৌঁছে যায় গোরক্ষনাথ মঠে। মঠের পরিবেশ ছিল শান্ত অথচ শক্তিশালী। ঘণ্টা ধ্বনি, ধূপের গন্ধ, সন্ন্যাসীদের শৃঙ্খলা, সব মিলিয়ে এক অন্য জগৎ। এখানেই তার দেখা হয় মঠের মহন্ত অবৈধনাথের সঙ্গে। মহন্ত তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তিনি বলে, তুমি এখানে কেন এসেছো বৎস? অজয়, গুরুজি, আমি জীবনের সত্য জানতে চাই। আমি চাই মানুষকে সাহায্য করতে। অবৈধনাথ তখন ঘোষণা করেন, আজ থেকে তুমি শুধু অজয় নয়, আজ থেকে তুমি আমাদের শিষ্য। তোমার নতুন নাম যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে ছিল সিনেমার প্রথম বড় টার্নিং পয়েন্ট। অজয় নতুন পরিচয়ে জন্ম নিল এক যোগী হিসাবে। চতুর্থ অধ্যায়ে আধ্যাত্মিক সাধনা ও সমাজসেবা। মঠে যোগী আদিত্যনাথের দিন শুরু হতো ভোরের ঘণ্টা ধ্বনিতে। ধ্যান, যোগচর্চা, শাস্ত্র অধ্যয়ন, এসব ছিল তার প্রতিদিনের রুটিন। কিন্তু তিনি শুধু আধ্যাত্মিক সাধনায় সীমাবদ্ধ থাকেনি, তিনি মানুষের সমস্যার কথাও শুনতে শুরু করলেন। গ্রামের মানুষ দারিদ্র, রোগ ব্যাধি, অন্যায়ের শিকার হচ্ছিলেন। একদিন এক বৃদ্ধা এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার ছেলে কাজের জন্য শহরে গেছে, কিন্তু ফিরছে না। ওরা টাকা খেয়ে আমাদের সঙ্গে প্রতারণা করছে। যোগী শান্তভাবে শুনলেন, তারপর বললেন, চিন্তা করো না মা, আমি তোমার হয়ে ন্যায় আনার চেষ্টা করব। এই দৃশ্যে দেখায় তার ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন নেতা। পঞ্চম অধ্যায়ে রাজনীতির পথে প্রথম পদক্ষেপ। 1998 সাল। মাত্র 26 বছর বয়সে
যোগী আদিত্যনাথ দাঁড়ালেন নির্বাচনে। মানুষ ভাবছিল একজন সন্ন্যাসী রাজনীতিতে কি করবে, কিন্তু ফলাফল এসে দাঁড়ায় চমক প্রদত্ত। তিনি বিপুল ভোটে জয়লাভ করলেন এবং ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হয়ে গেলেন। এখানেই সিনেমার নতুন মোড় নেয়। শান্ত যোগী এখন জনতার কণ্ঠস্বর। ষষ্ঠ অধ্যায়, মাফিয়া রাজ্যের বিরুদ্ধে লড়াই। সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ এখানে। উত্তরপ্রদেশ তখন মাফিয়াদের হাতে বন্দী। অপরাধী, রাজনৈতিকবিদ, অবৈধ ব্যবসায়ী, দুষ্কৃতী সবাই মিলেমিশে একটা অন্ধকার রাজ্য সৃষ্টি করছিল। কিন্তু যোগী ছিলেন ভিন্ন। তিনি ঘোষণা দেন, আমি অপরাধীদের সঙ্গে কোনো আপোষ করব না। এক রাতের দৃশ্য, জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন যোগী। হঠাৎ বোমা হামলার চেষ্টা হয়। মানুষ আতঙ্কে পালাচ্ছেন, কিন্তু যোগী মঞ্চে দাঁড়িয়ে বললেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি আমাকে প্রাণ দিতে হয় আমি প্রস্তুত। এই সংলাপে গোটা হল থমকে যায়। দর্শকের বুক কাঁপতে থাকে। সপ্তম অধ্যায়, মানুষ ধীরে ধীরে বুঝতে পারে এই যোগী আলাদা। তিনি শুধু রাজনৈতিকবিদ নন, তিনি সত্যিকারের নেতা। মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো। গ্রামের মাটির মানুষ থেকে শহরের ব্যবসায়ী সবাই তার পাশে দাঁড়ালো। তার নেতৃত্বে গোরখপুরে উন্নয়ন শুরু হলো। স্কুল, হাসপাতাল, রাস্তা সব জায়গায় নতুন পরিবর্তন দেখা দিল। অষ্টম অধ্যায়, মুখ্যমন্ত্রী হওয়ার মুহূর্ত। উত্তরপ্রদেশের রাজনৈতিক বদলে গেল। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী নির্বাচন হলেন। শপথ নেওয়ার সেই দৃশ্য সিনেমায় অসাধারণভাবে ফুটে ওঠে। সাদা পোশাকে, মাথায় গেরুয়া চাদর, কপালে তিলক, মানুষের করতালি আর জয়ধ্বনির মধ্য দিয়ে তিনি শপথ নিলেন। এ যেন এক সাধুর রাজনৈতিক জয়যাত্রা। নবম অধ্যায়, বার্তা ও অনুপ্রেরণা। শেষ অধ্যায়ে সিনেমায় দর্শকের উদ্দেশ্যে বার্তা দেয়, একজন মানুষ চাইলে তার ভেতরের বিশ্বাস আর সাহস দিয়ে পৃথিবী বদলাতে পারে। আধ্যাত্মিক আর নেতৃত্ব একসঙ্গে চলতে পারে। একজন সাধারণ ছেলে একদিন কোটি মানুষের আশার প্রতীক হয়ে উঠতে পারে। অজয়, দ্য আনটোল্ড স্টোরি অফ এ যোগী কোনো সাধারণ সিনেমা নয়। এটি এক জীবনের কাহিনী, যেখানে আছে শৈশবের নিষ্পাপতা, আধ্যাত্মিক সাধনা, রাজনৈতিক লড়াই আর মানুষের ভালোবাসা। এই সিনেমা আমাদের শেখায়, সত্যের জন্য লড়তে ভয় পাওয়া যাবে না, নিজের বিশ্বাসে অটল থাকতে হবে, আর একজন মানুষও পুরো সমাজকে বদলে দিতে পারে। তো ভিউয়ার্স, আশা করি এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগেছে। এমন লেটেস্ট মুভির এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরিশেষে ধন্যবাদ আপনাকে।